আরে বাবা, গাড়ি কি এটা? টয়োটা করোনা। শখের বাইক তো বুঝছেন ভাই, একটু এদিক ওদিক হইলেও কষ্ট লেগে যায়। স্টুডেন্টরা ভালো কন্ট্রোল করতেছিল, দেখছেন? আর এখন দেখেন অবস্থাটা। Hello dear guys, this is Shekhar. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনাদের সাথে ভালোই আছে। মোটোব্লগিং সেটআপটা কিনে আপনাদের সাথে ভালোই ভিডিও শেয়ার করতে পারতেছি আর কি। মন খুলে কথা বলা যায়, সব সমস্যার কথা তুলে ধরা যায়, মনের কথা তুলে ধরা যায়। এটা অন্যরকম ইন্টারাকশন আমি ফিল করতেছি। আপনাদের দিক থেকে যদিও কোনো রেসপন্স নাই, কমেন্ট নাই, কিছু অডিয়েন্স দেখতেছেন, দেখেন এইভাবেই আস্তে আস্তে সামনের দিকে আগাবো। তো আজকে একটা সমস্যা নিয়েই সামনে আসছি আপনাদের সাথে কথা বলতে। খুব সিলি সমস্যা, বেশি বড় একটা সমস্যা না আর কি। আজকে বাইকের একটা পার্টস খুঁজতে যাচ্ছি। আমাদের এদিকে শিমুলতলি হয়ে জোরপুকুর পাড়ের দিকে যাওয়া লাগে, সেখানে বাইকের শপ আছে, শপ না সরি পার্টস পাতির শপ আছে, ওইখানেই যাচ্ছি। আমার N160 যে স্টক সারি গার্ডটা আছে, হ্যাঁ কালকে একটু প্রেশার পড়ার কারণে ওই সারি গার্ডের আগে একটা লাগাইছিলাম, পা রাখার যে পেডেল, তো আমি ছোটটা লাগাইছিলাম। তো ওই পা রাখার পেডেলটা ব্যাগ রাখার কারণে ওই পেডেলটা সারি গার্ডের নিচে ঢুকে গেছে। তো সারি গার্ডের নিচে ঢুকছে ভালো কথা, কিন্তু সারি গার্ডের যে নাটগুলা বডির সাথে লাগানো থাকে, যে নাট দিয়ে সারি গার্ডটা, ওই নাটের যে কভার, ওই কভার ঘষা খেয়ে খুলে পড়ে গেছে। কিন্তু আমার কভারটা এত খারাপ, আমি শব্দ শুনছিলাম বুঝছেন, যে ওই কভার কিছু একটা পড়ছে গাড়ি দিয়ে, কিন্তু আমি আসলে অতটা বুঝি নাই যে এই কাহিনী হইতে পারে। পরে তো গাড়ি চালাইতে আনকমফোর্টেবল লাগতেছিল, পরে দেখলাম যে এই অবস্থা। তো আমি বাজাজের শোরুমে কল দিছিলাম, ওরা বললো যে ভাই এইটা তো আর ওরমভাবে কোম্পানি থেকে আসে না, আপনি আমাদের মেকারদের কাছে এসে শুনতে পারেন, ওকে কাছে অনেক সময় থাকে। তো বললাম যে আগেই বাজাজের শোরুমে না যাই, আগে একটু এই জায়গার লোকাল মার্কেট আছে, ওরাও বললো যে এই জায়গায় নাটের মেলা দোকান আছে, আপনারা আসেন, এসে দেখেন ভাই, ওরকম তো পাওয়া যাবে না, আপনি খুঁজলেই পাইতে পারেন। তো সেইটাই যাচ্ছে এখন জোরপুকুরের দিকে। গাজীপুরের ভিতরের রোডগুলো সুন্দর, তো এই সুন্দর রোডগুলোই আপনাদের সাথে একটু দেখাতে দেখাতে নিয়ে যাই। লাইসেন্স নিয়েছিলাম এই জায়গার বিআরটি দিয়েই। আমার সবচেয়ে ভালো একটা জিনিস করছিলাম যেটা জীবনে, সেটা হলো স্টুডেন্ট থাকা অবস্থায় লাইসেন্সটা করে নিয়েছিলাম। তবে আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছেন, সে আমার এই হেল্পটা করছিল। সে জিক্সার কিনছিল FI ABS-টা, তখন তারে আমি রিকোয়েস্ট করছিলাম, দোস্ত আমারে পারলে একটু তুমি যখন লাইসেন্সটা করবো আমারটাও করে। তখন অবশ্য ওই যে জিনিস লাগতো লাইসেন্স করতে গেলে, তারপরও আমাকে পরীক্ষা দেওয়া লাগছিল, পরীক্ষা দিয়ে লাইসেন্সটা পেয়ে গেছিলাম। বোঝা গেছে এই জায়গায় একটা সুন্দর মন্দির আছে, একদিন মারে নিয়ে আসবো। একদিন আসছিলামও, যে রোদ পড়ছে রে বাবা, ফুলাতা গেঞ্জি না পড়লি কালা হয়ে যেতে হবে। কি দিয়ে কি কইতে আছি, বাইকের কথা কইতে যায় কালানা ফর্সায় চলে গেছি। তো চলে আসছি জোরপুকুর পাড়ের একদম কাছাকাছি, জিনিসটা দেখে পরে আবার আসতেছি ভিডিওতে। মিশন প্রথমটা ফেল, জোরপুকুর পাড়ের কোনো সব নাট দিতে পারবে না, শোরুমে যাইতে হবে, শোরুম থেকে নাট নিতে হবে। এটা হলো জয়দেবপুরের রেল স্টেশনের দিকে যাচ্ছি, রাজবাড়ির মাঠ পার হয়ে সামনের দিকে হলো জয়দেবপুর রেল স্টেশন, এখান থেকে সোজা শিববাড়ি হয়ে চৌরাস্তার দিকে যাব। চলেন সামনে যাই, যাইতে যাইতে কথা বলি। জ্যাম শুরু হয়ে গেছে, এই রোডের ফাও জ্যাম, মাঝখান দিয়ে ওই ঘুরানোর জন্য এইগুলো তুলছে আর জ্যাম। স্টুডেন্টরা ভালো কন্ট্রোল করতেছিল, দেখছেন? আর এখন দেখেন অবস্থাটা। এই যে সামনে সমুদ্র বাইতে গেছে, সমুদ্র পার হওয়া লাগবে। কি অবস্থা দেখছেন রোডটা? ট্রেন আসতেছে আমাদের। আরে বাবা, গাড়ি কি এটা? টয়োটা করোনা।
কঠিন মডিফিকেশন করছে। গাড়িতে মডিফিকেশনটা মানায়, বাইকেও মানায় যদি ভালো করা যায়। আমি তো গাজীপুরে একটু স্টিকার করাবো, সেই জায়গায় খুঁজে পাচ্ছি না। তবে আমার পার্সোনালি স্টকে যেসব জিনিস থাকে আমার এগুলা পার্সোনালি সেটাই পছন্দ, এর বাইরে অন্য কিছু আমার পছন্দ হয় না। সাউন্ড শুনছেন? অনেক টাকা খরচ করছে না। চলেন এর পিছে যাই। কার্ড সার্ট দিয়ে এই সেবা গ্রিন লাইন এই জায়গায় কী করে? সেবা গ্রিন লাইন তো আমাকে ওদিকে চলা গাড়ি, খুলনা দিয়ে আসা যাওয়া করতেছ না। মানে না এই আরং ডেয়ারি, এই জায়গায় আরং ডেয়ারি আছে। আরঙের প্রোডাক্টগুলো সুন্দর। আরং মিল্ক ফর গুড লেখা গেটে। তো যাই বাজাজ বাজারের দিকে। দেখছেন কি যায়? এটা শ্যামলি যায়। যাও, আমি যাবো না। কাকা কিন্তু ভালো, কাকা কিন্তু আমার থামতে গেছে। আমার কিন্তু ভালো লাগছে কাকার আচরণ। আমি জানি না রোডে ঘাটে এখন আমার এটা বড় বড় বসের সাথে গাড়ি চালানো হয় নাই, বাট বস তো ছোটো জায়গায় আমার সিগনাল দিতেছে, বড় জায়গায় তো আরও সিগনাল ভালো দেবে। তো বাজাজ বাজার থেকে বের হইলাম, ওরা মোটামুটি এরকম একটা সলিউশন দিছে। আপনারা দেখেন আমার এই নাইটটা বের হয়ে গেছিলো এই প্যাডেলের লাইগে, ফুড রেস্টের লাইগে। তো ওরা সলিউশন দিছে। এখন যাই বাসার দিকে। থ্রি হুইলার কই উঠছে দেখছেন? ওকে ইঞ্জিনের পাওয়ার। ওরে বাবা, কাকা দিয়ে উপরে অসাধারণ একটা ভিউ আসতেছে, আমি যা মনে হয় আর কি। অনেক গার্মেন্টস, পুরো গাজীপুর অঞ্চল জুড়ে যে কতগুলো গার্মেন্টস আছে, শিল্প এলাকা তো এদিকে। তো আজকে মনে হয় ব্লগটা অনেক বড় করে ফেলাইতেছি। আজকের ভিডিও আর এক্সটেন্ড না করি, অনেক কথা বলে ফেলাইছি। বাসার দিকে যাই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বাইকের N160 বাইকের কোন টপিক নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন আমার সাথে। আমি চেষ্টা করব ওই টপিক নিয়ে ভিডিও বানানোর। আর N160 বাইকাররা কমেন্ট করবেন কাদের কাছে N160 আছে, কিভাবে মেনটেনেন্স করা যায় সুন্দরভাবে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং। রিমেম্বার ওয়ান থিং, উই টক, উই রাইড অ্যান্ড উই শেয়ার। দ্যাটস ইট।